ফিরে ফিরে যাও তোমরা অগ্নি কুণ্ডে আমরা জীবন দেব তুমি ফিরে যাও ফিরে যাও আমার অগ্নি কুণ্ডে ঝাঁপ দেব ভোলানাথ, আমরা দুটি করজোর করে বলছি, আমরা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তোমার তাতে কি? তুমি কেন এলে? কেন আমাদের সম্মুখে দাঁড়ালে? কেন আমাদের জীবনে তুমি এত ক্ষতি করলে? কেন? তুমি ফিরে যাও। দেবের দেবে মহাদেব ত্রিশূলটি হাতে নিয়ে দয়ালু বৈষ্ণবের চূড়ামণি আর থাকতে পারলেন না। বলছে, বলো তোমাদের কি দিতে হবে? ও গো আমি ভান্ডার খুলে খুলে দিতেছি। বলো তোমাদের কি দিতে হবে? আমি ভান্ডার খুলে দিয়ে দেব। তবে দেখুন, আজকে আপনারা বসে আছেন, এই যে কীর্তন শুনছেন আপনারা, ভক্ত কম হোক, মহাদেব বলছে ভান্ডার খুলে দেব। তবে নেওয়ার পাত্র যে যা নিতে পারো, যে যা নিতে পারো, যে যা নিতে পারো, নিতে পারো, যে যা নিতে পারো, তোমরা যে জানিতে পারো, তোমরা যে জানিতে পারো, যে জানিতে পারো, আমি ভান্ডারে খুলে খুলে দিয়ে দেব। আমি ভান্ডার খুলে দিয়ে দেব। ভোলানাথ বলছে, তোমরা যে যা নিতে পারো আমি ভান্ডার খুলে দেব। এসেছি, নাও। আশীর্বাদ করলেন, সন্তানের মা হবে তুমি। যাও, তোমরা ঘরে ফিরে যাও। যে আশা নিয়ে এসেছো, যে বাসনা নিয়ে এসেছো, সেই বাসনা তোমাদের পূরণ হবে। আর বনে তোমাদের কষ্ট করতে হবে না। চলে আসলেন বন হইতে, গহন জঙ্গল ঘন বন হতে ফিরে চলে আসলো। এরা ঘরে এলেন, আর ভোলানাথ কৈলাসে গেল। পার্বতী বলছে, স্বামী তুমি এই কৈলাস থেকে হঠাৎ তুমি কোথায় গেলে বলো তো? বলছে, আমি একটা বলছে, ভক্তের কাছে কি জন্য? সমস্ত কথাটা খুলে বললেন। বলছে, স্বামী তা সন্তান হবে তো? তা কতদিন বাঁচবে? পরমায়ুটা কতদিন একটু বলো না স্বামী। মানে মেয়েরা তো স্বামী, হ্যাঁ, স্বামীর কাছে আদর করে বলছে, সন্তান তুমি বর দিলে কতদিন বাঁচবে? ভোলানাথ বলছে, দেখো আমি মৃত্যুপতি ভোলানাথ, আমি সংহারকারী ভোলানাথ। আমি জীবকে মারতেও পারি, বাঁচাতে পারি। আমার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সকল জীবগণ আমার নাম রেখেছে মৃত্যুঞ্জয়। জীবকে বাঁচাতে পারি, মারিতে পারি, নামেটি আমার ভোলানাথ। জীবকে বাঁচাতে পারি, মারিতে পারি, নামটি আমার
মৃত্যুঞ্জয় জীবকে বাঁচাতে পারি পারি মারিতে পারি পারি তাই নামেটি আমার আমার ভোলানাথ। জীবকে বাঁচাতে পারি তাই গৌর হরি হরি মারিতে পারি নামেটি আমার মৃত্যুঞ্জয়। ভোলানাথ বলছে পার্বতী আমার নাম কি জানো? আমি জীবগণকে মারতেও পারি জীবগণকে বাঁচাতেও পারি, সেই জন্য আমার নাম ভোলানাথ। বাহ! বলছে পরমায়ু পাবে, ও বলা যাবে না এখন, কিন্তু শুনবে কেন? তা বলছে না না 10 বছর, বলছে 10 বছর পরমায়ু, 12 বছর যে সাধন ভজন করলো তোমার, আর তুমি একটা সন্তান দিলে 10 বছর বাঁচবে, ও দিয়ে কি হবে? বলছে আচ্ছা ঠিক আছে, সন্তানটা পা মারবো তো আমি, সে আমি পরে চিন্তা করব। হরে কৃষ্ণ, কি পেঁয়াজ দেখুন তা না মা। এইবার মায়েদের কাজ ভজন সাধন করছে। তবে মাতৃগর্ভে যদি সন্তান আসে, পিতা জানবে আগে না মা জানবে আগে? মা জানবে। মাতৃগর্ভে যদি সন্তান আসে মা জানতে পারবে। মা ভজন সেবা করছে, এদিকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা মনে মনে চিন্তা করছে কি আনন্দ আমার, আমি সন্তানের মা হব, মা বলা ডাক শুনবো। বৈষ্ণবে কবি কলম দিলেন, ও গো 1 2 3 করি 4 মাস হলো, আর 1 2 3 করি 4 মাস হলো, আরে 1 2 3 করি 4 মাস হলো। এক 2 3 করি 4 মাস হলো, আরে 5ম মাসে মায়ের গর্ভ দেখা দিল, আগো 5ম মাসেতে মায়ের গর্ভ দেখা দিল। রে আনন্দের আর সীমা নাই, মায়ের আনন্দের আর সীমা মায়ের নাই, আনন্দের আর সীমা নাই, মায়ের আনন্দের আর সীমা নাই। তো সন্তানে কোলে পাবে আনন্দের আর সীমা মায় আমার নাই। পুত্র সন্তান কোলে পাবে আনন্দের আর সীমা নাই। 5ম মাসে গর্ভবতী মা, কত আনন্দ কত গৌরবের কথা। দিন পার হয়ে যায়, মাতৃগর্ভে যখনই সন্তান আসে মাসের পর মাস পার হয়, 6ম মাসে এলো, 6 মাস 7 মাসে পার হলো, যখন এখনো নিয়ম আছে না মা। বৈষ্ণবে কবি কলম দিলেন, ক্রমে ক্রমে 7 মাস পূর্ণ যাবে হলো, আহা ক্রমে ক্রমে 7 মাস পূর্ণ যাবে হলো, ক্রমে ক্রমে 7 মাস পূর্ণ যাবে হলো, ক্রমে ক্রমে 7 মাস পূর্ণ যাবে হলো, দুরাচার নিয়মে মায়ের সাধে ভক্ষণ হলো, ওগো দুরাচারী অমনি মায়ের সাধে ভক্ষণ হলো, অমনি মায়ের সাধে ভক্ষণ হলো। ওগো দুরাচারী অমনি মায়ের সাধে ভক্ষণ হলো, মায়ের আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মায়ের আনন্দের আর সীমা নাই। পুত্র সন্তানে কোলে পাবে আনন্দের আর সীমা আরে পুত্র নাই। সন্তান কোলে পাবে আনন্দের আর সীমা দেখো নাই। দেখো জগৎবাসী আনন্দের আর সীমা নাই। হরি হরি দেখে যাগো বল। জগৎবাসী আনন্দের আর সীমা শিব নাই। পূজা করে মায়ের আনন্দের আর সীমা নাই। শিব পূজা করে মায়ের আনন্দের আর সীমা নাই। শিবা দেখে যাগো জগৎবাসী আনন্দের আর সীমা নাই। জগৎবাসী আনন্দের আর সীমা নাই। দেখে যাগো জগৎবাসী আনন্দের আর সীমা নাই। আনন্দের আর সীমা নাই। সমস্ত জগৎবাসীকে বলছে আজকে ভোলানাথের আরাধনা করেছিলাম বলে, আজকে শিব পূজা করেছিলাম বলে, শিবের ব্রতী হয়েছিলাম বলে আজকে আমি সন্তানের মা হতে পারবো, মা বলা ডাক শুনতে পারবো। দেখতে দেখতে 8ম মাসে গেল,
নবম মাসে গেল। গেল দেখুন 10 মাসে 10 দিন মাতৃগর্ভে সন্তান থাকে, মায়েরা আর বেশি দিন ধরে রাখতে পারে না। তাই বৈষ্ণবে কবি বলছেন, আরে গেল কত দিন, এলো শুভ দিন, শুভ দিন হইল মায়ের গেল কতদিন, এলো শুভ দিন, শুভ দিন হইল মায়ের গেল কত দিন, এলো শুভ শুভ দিন, দিন শুভ দিন হইল মায়ের। গেল কতদিন, আরে গেল কত দিন, মায়ের এলো শুভ দিন, আহা শুভ দিন হইল মায়ের। আহা মরি রে মায়ের এলো শুভ দিন গো, এলো শুভ দিন, মায়ের গেল কত দিন, কত দিন, মায়ের এবার বুঝি এলো, এলো শুভ দিন, মায়ের গেল কত দিন গো, কত দিন মারে। আহা মরি রে ওই না গেল কত দিন, মায়ের এলো শুভ দিন, শুভ দিন হইল মায়ের পুরা। মায়ের গেল কতদিন, এলো শুভ দিন, শুভ দিন হইল ওই না বিধির লিখন লিখানো হইল শুভক্ষণ, খানা সবিল শশ শাস ধরে পশবিল ধরে বিধির লিখন হইল শুভ, প্রসবিল শশ ধরে, প্রসবিল শশ ধরে। ওই না বিধির লিখন লিখানো হইল শুভক্ষণ, খানা পশবিল শশ ধরে, পশবিল শশ ধরে। আর বিধির লিখন হইল শুভক্ষণ, প্রসবিল শশ ধরে, প্রসবিল শশ ধরে। ওই না যেন ধরায় চাঁদ নেমেছে, যেন ধরায় চাঁদে নেমেছে, সুশীলা মায়ের গর্ব হয়তে যেন ধরায় চাঁদ নেমেছে। সুশীলা মায়ের গর্ব হতে যেন ধরায় চাঁদে নেমেছে। 10 মাস 10 দিন মাতৃগর্ভে আমরা ছিলাম, কত কৃমি কীটের দংশন, কত কষ্ট, মা কত জ্বালা, কত ভোগ করেছে। আর সেই মাকে আমরা কোনো বৃদ্ধায় আশ্রম, না হলে 2টি ভাই থাকলে মাস পালা করি। বলুন তো মা, মাতৃ ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারবে? পারবে কি?
মা আমার সন্তানের বদনটি দর্শন করে সব ভুলে গেল, কষ্টের কথা সব ভুলে গেল। রাধে রাধে। আসছেন সবাই, খবর হয়ে গেল বন্ধা নারীর আজকে একটি সন্তান হয়েছে। বন্ধা যার মুখপানে চাইতো না, যার নাম উচ্চারণ করত না, সে আজকে একটি সন্তান কোলে পেয়েছে। স্বর্গের দেবতাগণ নৃত্য করছে, ওগো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হ্যাঁ করে দেব ওগো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব কেউ বা করে শঙ্খের ধ্বনি, কেউ বা উলুর ধ্বনি, করে শঙ্খের ধ্বনি, কেউ বা কয়রে শঙ্খের ধ্বনি, কেউ বা উলুর ধ্বনি, করে শঙ্খের ধ্বনি, কেউ বায়ুল ধ্বনি, তারা মঙ্গল ধ্বনি করিছে গো, বায়ুর ধ্বনি করিতে গো, তারা মঙ্গল ধ্বনি করিছে, মঙ্গল ধ্বনি করিতেছে, কন্যা পুত্র সন্তানের বদন হেরি মঙ্গল ধ্বনি করিতেছে, মঙ্গল ধ্বনি করিছে গো। স্বর্গের দেবতাগণ বন্ধা নারী সবাই বলেছিল মুখ দর্শন করব না। দেখুন মা, কৃষ্ণ নামের কি মহিমা, সন্তান কোলে পেয়েছে, স্বর্গের দেবতাগণ তারাও আনন্দিত। আজকে এই যে নাম হচ্ছে, এই যে নাম, পিতৃপুরুষগণ কামনা করে কি সন্তানের হাতে সেবা করার জন্য না, পুণ্য নরক হইতে মুক্তি পাওয়ার জন্য। মা এতদিন কষ্ট করেছে, গর্ভে ধারণ করেছে সেবা করার জন্য না, মা এই কষ্টটা ভোগ করেছে কেন না, আমার গর্ভে যদি একটা হরি বলা সন্তান সে জন্ম নিয়ে কৃষ্ণ কথা বলতে পারে, বৈষ্ণবের সেবা দিতে পারে, তাই বলছে কুলং পবিত্রং জননী কিতার্থায়ং বসুন্ধরা সহ বসতি চ ধন্য নিত্যন্তি পিতেরহু, যে সাঙে কুলে বৈষ্ণব সন্তান নামধায়ং। যদি কোনো মায়ের গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সে মায়ের গর্ভ ধন্য হয়, ধরিত্রী মা ধন্য পায়। তার বংশে যদি কারোর অকাল মৃত্যু হয়ে থাকে, তারাও হরির ধ্বনি করে, তারাও। সেই জন্য মা বাবা সন্তান কামনা করে। ছেলেটি মায়ের কোলে আছে, সমস্ত জগৎ আলো হয়ে গেছে, সমস্ত জগৎ আলোকৃত, মুখমণ্ডল থেকে কোটি কোটি চাঁদের উদয় হচ্ছে। যেমন সূর্যের কিরণে যেমন আমাদের জগৎ আলো করে, আর নিশীতে চাঁদের কিরণে আমাদের এই অন্ধকারটা আলোকিত করে দেয়। সবাই আসছে মণিগণ, আরে আরে শিশুর বহরণ চাঁদের কিরণ চন্দ্রকলা সমপ্রভা, আরে শিশুর বরণ চাঁদের কিরণ চন্দ্রকলা সমপ্রভা, শিশুর বরণ চাঁদের কিরণ চন্দ্রকলা সমপ্রভা, শিশুর বরণ চাঁদের কিরণ
চন্দ্রকলা সম প্রভা ওই না যেহারে বদন বদন ফেরে না নয়ন ও গো যেহারে বদন ফেরে না নয়ন মনি জনা মন লোভা মনি মনি জনা জনার মন লোভা ওগো যে হারে বদন ফেরে না নয়ন ও গো মনি জনার মন লোভা লোভা মুনি জন মন লোভা জেগে জেহে উঠেছে দেখো জেগে জেগে উঠেছে মন জেগে জেহে উঠেছে দেখো জেগে যে উঠেছে এ সকল দিকে হরির ধ্বনি মেতে জেহে উঠেছে। আর সকল দিকে হরির ধ্বনি জেগে জেগে উঠেছে হরির ধ্বনি জেগে যে উঠেছে আহা জেগে জেগে উঠেছে মায়ের যুগে হইবে বলে মায়ের যুগে জেগে হরি জেগে যে উঠেছে হইবে বলে জেগে যে উঠেছে জেগে যে উঠেছে সন্তান দেখে যেমন সবাই হরির ধ্বনি মাতুহারা মেতে উঠেছে। দেখুন এইবার বলুন নাম কি রাখবে? ভালো ভালো নাম, এখনকার নাম তো সব ওসব আমরা বলতে পারবো না। হ্যাঁ, তখন কিন্তু নাম রাখতো ভালো ভালো। তা বলছে হরহরির সেবা করে যখন হয়েছে তবে নাম থাক হরিদাস। মৃত্যুকালে যদি হরি 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 বলে হরিদাস বলে ডাকতে পারি তবু নাম কায়দাতে বলা হবে হরে কৃষ্ণ। তাহলে ওগো নাম রাখিল হরিদাস, নামে রাখিল হরিদাস নাম রাখিল হরিদাস, হরে নামে রাখিল হরিদাস হয় যেন তার দাসের দাস, হম রাখিল হরিদাস। ওগো হয়ে যেন তার দাসের দাস নাম রাখিল হরিদাস হয় যেন তার দাসের দাস, নাম রাখিল হরিদাস। ওগো হয়ে যেন তার দাসের দাস নাম রাখিল হরিদাস সবাই তো চাই গো মা যে নাম রাখলো হরিদাস, হয় যেন তার দাসের দাস। বাহ, ছোট্ট হরিদাস নাম রাখলেন। এবার সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কি কাজ? মায়ের থেকে বাবার থেকে মায়ের কাজ হলো বেশি। ছোটবেলা থেকে এবার শশীকলার ন্যায় বড় হচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, এক পা হাঁটা চলা করছে। হ্যাঁ, কাজ বাড়লো কাদের? মায়েদের। মায়েদের কাজ বাড়লো কেন? এখন প্রশ্ন করা যাবে বাবাদের তো কাজ বাড়তে পারত, মায়েদের কাজ কেন না? ছোট শিশু মাকে সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে বিদ্যায় অধ্যয়ন করাতে হবে, পড়াশুনো শেখাতে হবে, গুরুজনার চরণে প্রণাম করাতে হবে, মন্দিরে গিয়ে হ্যাঁ বিগ্রহের চরণে প্রণাম করাতে হবে। মায়ের কাজ বেশি। মা যেটা ধরাবে পরে বললে হবে না আমার সন্তান ভালো হলো না। আরে তুমি আগে কষ্ট করো, যে পরে তার পায় তবে তো সে পায়। তুমি যদি মাথা নত না করতে পারো, তুমি যদি সন্তানকে না শেখাতে পারো, তুমি পাবে কি করে? পাবে না। শেখালে বৃদ্ধাশ্রমে বাস। হরে কৃষ্ণ। আর ভালো যদি শিক্ষা দিতে পারো, সন্তান যদি একবার সেবা করে তবু মায়ের চরণ ছেড়ে ছাড়বে না। সে ছাড়বে কি? পারবে না। নাম রাখলো, মা যাচ্ছে মন্দিরে, হরিদাস যখন হাঁটাচলা করেছে মায়ের দেখা দেখি মা মন্দিরে যায়, মা গিয়ে প্রণাম করে, ছোট্ট হরিদাস গিয়ে মন্দিরে প্রণামটা করে, মাথাটা
ঠেকায় গাইছে হরে মুরারে আরে মধু কইট আরে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মুরারে মধু কইট আরে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সৌরে আরে হরে তাই বল, হরি বল, হরি বল, হরি বল। মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগ বেশু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মং জগদীশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মং জগদীশ হরি অনাদি অনন্ত চিন্ত নিত্য নিরা নিরঞ্জন হরে মুরারে অনাদি অনন্ত বেদাচিত নিত্য নিরঞ্জন হরে মুরারে হরে গাহিতে আহা লাগিল হরে গাইতে লাগিল হরিদয়া যে মহামন্ত্র কৃষ্ণ নাম এবার গাহিতে লাগিল মহামন্ত্র কৃষ্ণ নাম গাহিতে লাগিল ভাইরে নামের গুণে পাষাণে গলে এবার গাইতে লাগিল ভাইরে নামের গুণে পাষাণে গলে এবার গাইতে লাগিল গুণে পাছাড়ে এবার গাইতে লাগিল নামের গুণে পাষাণে গাইতে লাগিল গুণে পাছাড়ে গাইতে লাগিল গুণে পাছাড়ে এবার গাইতে লাগিল পাছাড়ে এবার গাইতে লাগিল গুণে পাছাড়ে গলে এবার গাইতে লাগিল গাইতে লাগিল এবার গাইতে লাগিল এই নাম সর্ববীজ হরিনাম দি অক্ষর আদি অন্ত নাহি যার বেদেরই গোচর সংসারের হর্তাকর্তা দেব দামোদর যাহার নাম লইলে নিষ্পাপ হয় নর যাহার নাম হরিদাস অগনামে মন্ত্রে মেতে মেতে উঠেছে উঠেছে অগনামে
এবার নাম মন্তে মেতে নামে মন্তে অগমে তায়ু পেছে নাম মন্তে মেতে আহামরি রে তারে আনন্দের আনন্দের সীমা নাই রে নাম মন্তে মেতে নাম মন্তে মেতে আহামরি রে কৃষ্ণ নামে এই তো রীতি ওগো নাম মন্তে মেতে নাম মন্তে মেতে উঠেছে ওগো কৃষ্ণ নামের এই তো রীতি ওগো নাম অঙ্গে মেতে উঠেছে ওগো কৃষ্ণ নামে নাম মন্তে মেতে উঠেছে হরি নামের অঙ্গে মেতে উঠেছে হরি নাম অঙ্গে মেতে উঠেছে হরি নামে নামে মন্তে মেতে নাম মন্তে মেতে উঠেছে নামে মন্তে মেতে নামে মন্তে মেতে উঠেছে নামে অঙ্গে মেতে উঠেছে নামে অঙ্গে মেতে উঠেছে হরি নামে মন্তে মেতে নামে মন্তে মেতে উঠেছে ও গো কৃষ্ণ নামের এই তো রীতি নামে অঙ্গে মেতে উঠেছে কৃষ্ণ নামে তো নাম মন্তে মেতে উঠেছে ও গো কৃষ্ণ নামের এই তো রীতি নামে অঙ্গে মেতে উঠেছে নামে মন্তে নামে অঙ্গে মেতে উঠেছে নাম অঙ্গে মেতে উঠেছে নামে মন্তে মেতে উঠেছে নামে মন্তে মেতে উঠেছে নাম অঙ্গে মেতে উঠেছে নামে অঙ্গে মেতে উঠেছে নামে মন্তে মেতে উঠেছে নামে মন্তে নামে অঙ্গে মেতে উঠেছে নামে অঙ্গে মেতে উঠেছে নামে অঙ্গে মেতে উঠেছে নামে অঙ্গে মেতে উঠেছে কৃষ্ণ নামের এই তো রীতি নামে অঙ্গে মেতে উঠেছে নামে মন্তে মেতে উঠেছে কৃষ্ণ নামের এই তো রীতি নামে অঙ্গে মেতে উঠেছে নামের এই তো রীতি নামে অঙ্গে মেতে উঠেছে নাম অঙ্গে মেতে উঠেছে নাম অঙ্গে মেতে উঠেছে
নামের এই তো রেতি মেতে উঠেছে মেতে উঠেছে মেতে উঠেছে মেতে উঠেছে কৃষ্ণ নামে মেতে উঠেছে কৃষ্ণ নামের মেতে উঠেছে কৃষ্ণ নামে মেতে উঠেছে কৃষ্ণ নামে মেতে উঠেছে বদনে হরি হরি বলে কৃষ্ণ নামে মেতে উঠেছে হরি 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 বলে নামে অঙ্গে মেতে উঠেছে হরি 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 বলে কৃষ্ণ নামে মেতে আরে হরি 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 বলে নাম অঙ্গে মেতে উঠেছে জয় গৌর হরি 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 বল আরে গোবিন্দ আরে আমার রাধে হরিদাস মায়ের সঙ্গে কৃষ্ণ নামে মাতুহারা। দেখুন পরমায়ুটা কতদিন ছিল? এই যে বসে আছেন 3 ঘন্টা কি করে পার হলো সময়টা জানতে পারলেন না। 3 ঘন্টা হয়ে গেল তো। আবার আমার পরবর্তী কীর্তনিয়া আসবে, হয়তো 10 মিনিট আমার বেশি পালাটা মিলন করব। হরে কৃষ্ণ। অন্য জায়গায় হলে হতো না, কিন্তু বোনের বাড়ি তো অনেক কষ্ট করছে, 10 মিনিট বেশি হয় হোক, যাই হোক। হরে কৃষ্ণ। 10 বছর পূর্ণ হতে 3 দিন বাকি আছে। এবার দেখুন লীলা। হরিদাসের পরমায়ু 10 বছর পূর্ণ হতে ভজনে নাম করে সেবা দিয়ে মায়ের কোলে স্তনদুগ্ধ পান করে কাটিয়ে ফেলেছে 3 দিন। 10 বছর পূর্ণ হতে 3 দিন বাকি। আর কি চুপ করে থাকতে পারে? সুবোধ রাজা বলছে এখনো যদি না বলি, এখনো যদি সুশীলাকে না বলি, 3 দিন পরে তো হরিদাস ছেড়ে চলে যাবে। আজকে একটু জানিয়ে দিই, আর ধরে রাখা যাচ্ছে না। অন্তত 3 দিন একটু ভালোবাসো। সেবা দিয়ে আসছে, সুশীলাকে বলছে সুশীলা তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, তোমাকে একটা কথা শোনাবো। আজ কি কথা স্বামী? বলতে পারছে না। স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে কথাটা উচ্চারণ করতে পারছে না, বলবে কেমন করে? কেন স্বামী তুমি কাঁদছো কেন? সুশীলা অনেকদিন বলবো বলে বলতে পারছি না। শোনো, এই যে হরিদাসকে নিয়ে তুমি এত আনন্দ করছো, এত আমরা আনন্দ করছি না। হরিদাসের পরমায়ু মাত্র আর 3 দিন। এই 3টে দিন পরে হরিদাস আমাদের ছেড়ে চলে যাবে, আমরা কাঙাল হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। আর তুমি হরিদাসের বদনে মা বলা ডাক শুনতে পাবে না, আমিও হরিদাসের বদনে আর বাবা ডাক শুনতে পাবো না। এ কথাটা শুনে সুশীলা বলছে স্বামী এ কি কথা তুমি বলছো? তুমি যদি জানতে কেন এতদিন তুমি আমাকে বলনি? বলছে আমি এতদিন বলিনি কেন জানো? তুমি তো নারী জাতি, তুমি কষ্ট পাবে। সন্তানের কি বেদনা তুমি জানো? আমরা পিতা হলে কি হবে? তুমি তো সন্তানকে পালন করেছো, তুমি অনেক বেদনা জানো, তাই আমি তোমাকে বলিনি। কিন্তু আজকে তোমাকে আমি বলতে আমি বাধ্য হলাম। আর ছোট্ট হরিদাস একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে বাবা মার কথাটা শুনছে গো। ছোট্ট হরিদাস একটি গাছের আড়ালে দাঁড়ায়, গাছের আড়ালে দাঁড়ায় পিতা মাতার কথা শ্রবণ করছে, শ্রবণ করেছে। হরিদাস গাছের আড়ালে দাঁড়িয়ে বাবা মা কথাটা হচ্ছে তো, ছোট্ট ছেলে একটু দূরে থেকে গাছের আড়ালে যাতে না দেখতে পায়, বলছে দেখি বাবা মা কি কথা বলছে। কিন্তু জ্ঞান তো হয়েছে, 10 বছর বয়স তো হয়েছে। যখনই শুনলো আমার পরমায়ু 10 বছর, আমি 3 দিন পরে মারা যাব, ওই ছোট্ট শিশু কি জ্ঞান দেখুন, কৃষ্ণ নামের কি মহিমা দেখুন। বাবা একটু চলে গেছে,
কথাটা বলে আর ধৈর্য রাখতে পারছে না, বাবা চলে গেল একটু দূরে। সঙ্গে সঙ্গে ছেলেটি দুটি করজোড় করে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা মা একটা কথা বলি মা, তুমি আমাকে একটু আশীর্বাদ করবে? কেন রে বাবা? যে তুমি একটু আমার আশীর্বাদ করো। আমার অনেক দিনের বাসনা, আমি সুরধনী গঙ্গার কূলে একটা হরিবাসর করব। আমি সুরধনী গঙ্গার কূলে একটা হরিবাসর করব। তা তুমি তো মা, তুমি আমার আশীর্বাদ করো। আমি শুনেছি, আমি সকল কথা শুনেছি, তবে তোমাদের কাছে থেকে যদি আমি প্রাণে মারা যাই তাহলে তোমরা কষ্ট পাবে, আর আমার বাসনাটা থেকে যাবে। তবে একটা মা, তুমি আমার আশীর্বাদ করো। সুশীলা মা হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুই তো আমার একমাত্র নীলমণি রে, আমি তোকে কি করে সুরধনী গঙ্গার কূলে আমি ছেড়ে দেব? দাও না মা, দাও। আর তুমি বিলম্ব করো না, আর আমার সময় নেই। সর্বঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দাও। সর্বঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে আমার দাও। সর্বঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দাও। আমার স্বর্গঙ্গে চন্দন দিয়ে লিখে দাও মা কৃষ্ণ নাম। যাব আমি গঙ্গার কূলে, মাগো যাব আমি গঙ্গার কূলে, যাব আমি গঙ্গার তীরে, মাগো যাব আমি গঙ্গার কূলে, হরিবাসর করব মা, যাব আমি গঙ্গার কূলে। হরিবাসর করব মা, যাব আমি গঙ্গার কূলে। এই মিনতি মাগো এই মিনতি জানাই তোমায়, এই মিনতি জানাই তোমায়। মাগো এই আশীর্বাদ করো আমায়, এই মিনতি জানাই তোমায়। এই আশীর্বাদ করো আমার, এই মিনতি জানাই তোমায়। মাগো এই আশীর্বাদ করো আমায়, এই মিনতি জানাই তোমায়। এই আশীর্বাদ জানাই তোমার, এই মিনতি জানাই তোমার। আমরা মনের বাসনা পূর্ণ করো, মনের বাসনা পূরণ করো। আমার মনের বাসনা পূর্ণ করো, মনের বাসনা পূরণ করো। মনের বাসনা পূরণ করো। মায়ের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করে হরিদাস মায়ের কাছে আশীর্বাদ চাইছে। মা তুমি আমার সর্বজঙ্গে কৃষ্ণ নাম লিখে দাও, আমি যেন কীর্তন গাইতে গাইতে আমি সুরধনী গঙ্গার কোলে একটা হরিবাসর দিতে পারি। রাধে রাধে। আমার পিতৃপুরুষগণের আত্মা শান্তির জন্য, আমার বাসনা পূরণ হওয়ার জন্য তুমি তো মা আমাকে আশীর্বাদ করো। সুশীলা মা হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস আমি তোকে আশীর্বাদ করব, আমি তোকে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে দেব। তোকে কথা দিতে হবে, এই অভাগিনী মায়ের কোল শূন্য করে তুই চলে যাচ্ছিস, তোর হরিবাসর পূর্ণ হলে আবার তুই এই অভাগিনী মায়ের কোলে ফিরে আসবি। হরি বল হরি বল। কৃষ্ণ ভক্তের কি অনুরাগ! সাজিয়ে দিলেন সুন্দর চন্দন এনে, কৃষ্ণ ভক্তি প্রেম মিশ্রিত করে সন্তানকে কৃষ্ণ নাম লিখে দিলেন। হরিদাস সর্বঙ্গে নাম লিখে দিয়েছে। মা খুব সুন্দর, মা
তোমার চরণে একটা প্রণাম করি মা, আর দেখা হবে কি না। মনে মনে বলছে, প্রকাশ্যে বলছে না, মা কষ্ট পাবে। মা তোমার চরণে একটা প্রণাম করি। ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। কেন না, মায়ের চরণে প্রণাম করে সন্তান যেখানে যাবে তার সে কাজ সফল হবে। কুসন্তান হতে পারি আমরা, কু মাতা পিতা হয় না। আমরা কুসন্তান হতে পারি, মা কু মাতা পিতা হয় না। মায়ের চরণে প্রণাম করে, প্রণাম করিয়া হরিদাস গেল গঙ্গার তীরে, প্রণাম করে গেল হরিদাস, গেল গঙ্গার কুলে। প্রণাম করে হরিদাস গঙ্গার তীরে গেল। গঙ্গার কুলে গিয়ে 3 দিন তো আছে। প্রথম দিন অধিবাস, আগামীকাল আমার সন্তান গাইবে 5টা থেকে 8টা। সুখদেব, আমি একটু এবার বিশ্রাম পাবো। অনেক কষ্ট করেছি এই সন্তানের কীর্তনে আনার জন্য। যাই হোক, আপনাদের আশীর্বাদে এসেছেন। সবুজ সঙ্গে কালকের গাইবে, আজকে অধিবাস হচ্ছে। আজকে এই বোনের বাড়ি, কথা দিচ্ছি আপনারাও আশীর্বাদ করবেন যেন অন্তত নিশি নাম হলেও দিতে পারে। নিশি নাম হলো তা তো নাম যোগ্য পূরণ হবে। অধিবাসের পদ গাইছে। ও গো একদিন আমার প্রভু আসে, দেখো অদ্বৈত মন্দিরে বসি। আর একদিন প্রভু আসে, অদ্বৈত মন্দিরে বসে। ওই না একদিন আমার প্রভু আসে, কেমন অদ্বৈত মন্দিরে বসি। প্রভু হে একদিন প্রভু আসে, অদ্বৈত মন্দিরে বসে। বসিলেন সচির মার্গ বসিলেন সচের কুমার। না বসিলেন সচির কুমার। তা শুনিয়া আনন্দমনে মহৎ সবে বিধায়ানে। অগজা শুনিয়া নন্দ মনে, অগ মহাসবের বিধানে। কহে কিছু সচির কুমার। কহে কিছু সচির শোন ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিও হে তা। শোনো ঠাকুর
শোনো ঠাকুরানী সীতা বসে নব আসিয়া হে তা আহামরি হায় রে শোনো ঠাকুরানী সীতা আমার বসে নব আসিয়া হে তা শোনো ঠাকুরানী সীতা অগ বসে নব আসিয়া হে তা আরে আরে আমন্ত্রণ করিয়া যতনে ওগো আমন্ত্রণ করিয়া যতনে সাধু গুরু বৈষ্ণব একে নিমন্ত্রণ করো কৃপা ওই না সাধু গুরু বৈষ্ণব নিমন্ত্রণ করো ওগো সাধু গুরু বৈষ্ণব হরিদাসের হরিবাসর হবে বলে সাধু গুরু বৈষ্ণব নিমন্ত্রণ করো হরিবাসর হবে বলে সাধু গুরু বৈষ্ণব কৃপা করো সাধু গুরু বৈষ্ণব নিমন্ত্রণ করো সাধু গুরু বৈষ্ণব